সাংবাদিকরা আসতেই বদলে গেল কোজাগরীর জীবন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরী বারবার করে একটা কথাই সবাইকে বলতে থাকে, আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি বেরিয়ে এসেছিলাম। আমার তো কাজ থাকতেই পারে, তোমাদের কাজটা কাজ আর আমার কাজ কাজ না, তাই না? এর মধ্যেই তখনই টিটো বলে, আচ্ছা মা, তোমার এখন বয়স হয়েছে, তোমার সন্তানরা ইনকাম করে, তোমার হাজব্যান্ড ইনকাম করে, তোমার এখন ইনকাম করাটা কি খুব দরকার হয়ে পড়েছিল? উত্তর দাও, এখন চুপ করে রয়েছো কেন? তুমি যদি কথার উত্তর না দাও তাহলে কি করে হবে বলো তো? এরপরেই কোজাগরী বলে, হ্যাঁ আমার ইনকাম করার দরকার হয়ে পড়েছিল, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জগৎ আছে আর নিজের ইনকাম করাটা দরকার। সবসময় আমি তোদের কাছে হাতি বা পাতবো কেন? আমি একটা নিজের পরিচিতি করতে চেয়েছি, সেটাই যদি আমি খুব অন্যায় করে থাকি তাহলে আমার আর কিছু বলার নেই। এরপরেই টিনটিন বলে, তুমি কোনোদিনও আমাদের ভালো চাওনি, এখন তো সেটাই মনে হচ্ছে। ষোড়শিনীর সাথে আমার বিয়েটা হোক, তুমি কি সেটা চাও না মা? কোজাগরী বলে, তুই কাকে বিয়ে করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, আমি কেনই বা তোদের মাঝখানে আসতে যাব? কিন্তু হ্যাঁ, আমার যদি সুবিধা অসুবিধা থাকে তাহলেও কি আমি সেটা বলবো না নাকি? সেটা তো হতে পারে না, সুবিধা অসুবিধার কথা তো বলতেই হয়। এর মধ্যেই টিনটিন বলে, তাহলে তুমি এখন কি করতে চাইছো, তুমি বলবে? কোজাগরী বলে, বললাম তো, তুই হাত জোর করে ভিক্ষা চেয়েছিলিস, তাই আমি 12 তারিখে যে কটা অর্ডার পেয়েছিলাম সব ক্যান্সেল করে দিয়েছি। হয়েছে, পুরো দিনটাই আমি তোর বিয়েতে থাকবো। তুই তো ভিক্ষা চেয়েছিস, কাজটা যদি না করি তাহলে তো ঠিক হবে না, সেই জন্যই বললাম যা চেয়েছিস সেটাই হবে, আর আমাকে এভাবে অপমান করিস না। উদ্দালক বসু বলে, কোজাগরী, এটা তো তোমার ছেলেরই বিয়ে, এমন করছো যেন অন্য কারোর বিয়ে। তোমার ছেলের বিয়েতে তুমি থাকবে না সেটা কি হতে পারে বলো? তাই বলছি দয়া করে মাথাটা ঠান্ডা করো। মাথা গরম করে কোনো কাজ হয়নি আর আজও হয় না, মাথা ঠান্ডা করলে দেখবে সব কাজ হয়ে গেছে। কোজাগরী বলে, জানি না কি করে ঠান্ডা করব। অন্যদিকে দেখা যায় তুলির ওপরে প্রচণ্ড রেগে গেছে তুলির মা, আর বলে, ওই ছেলেটা কখনো ভালো ছেলে হতে পারে না। বিশ্বাস করো তুলির বাবা, তোমার কি মনে হয় যেই ছেলে পাড়া প্রতিবেশীর সামনে দিয়ে আমার মেয়েকে গাড়িতে করে তুলে নিয়ে গেল, আবার গাড়িতে ফেরত দিয়ে গেল, সেই ছেলে কখনো ভালো হতে পারে না? তুলি বলে, আচ্ছা মা, তুমি তো সম্রাটকে দেখোওনি, চেনেও না, কারোর সম্পর্কে না জেনে না শুনে এই কথাগুলো কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুলির মা বলে, শোন তুলি, তোর আগে থেকে না আমি মানুষকে খুব ভালোভাবে চিনি, তুই আমাকে মানুষ চেনাতে আসিস না। অনেক বলেছি, তুই যদি শোধরাস না তাহলে তো তোর বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। এরপর তোতা বলে, মা তুমি একটু শান্ত হও, দেখো তুলির সম্বন্ধ করতে হলেও তো আমাদেরকে ছেলেদেরকে দেখতে হবে। তুলি যদি কাউকে পছন্দ করেই থাকে তাহলে তো আমরা একবার সেই ছেলেটার সাথে অন্তত দেখা বলে কথাটুকু বলতে পারি। তোমার কি মনে হয় সব ছেলেই কি খারাপ হয় বলো? কিন্তু কোনোভাবেই আসমানের মা তোতার কথা শুনতে চায় না, আর বলে, না বৌমা, তুমি জানো না এই ধরনের ছেলেরা বাজেই হয়, এই ধরনের ছেলেরা কখনো আমার মেয়েকে সুখী করতে পারবে না, কখনো না। এরপর আসমান বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কতদূর কি করতে পারি, তারপরেই না হয় বিয়ের কথা নিয়ে এগোবো। যদি দেখি ছেলেটা ঠিকঠাক না, তাহলে সেই মুহূর্তেই বিয়ে ভেঙে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, যতই সে অনেক বড় লোক হোক না কেন, ভালো মানুষ না হলে বিয়ে তখনই ভেঙে দেওয়া হবে, চিন্তা করো না। এরপরেই তুলি বলে, দাদাভাই তুইও তো প্রেম করে বিয়ে করেছিস, তুই আবার এই সমস্ত কথা বলছিস কেন বলতো? এরপরেই তুলির কথা শুনে আসমান বলে, তুলি তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না, করিস না, এগুলো মানায় না তোকে। আমরা এখানে বড়রা আলোচনা করছি, যেটা ভালো হবে সেটাই করার চেষ্টা করছি, তোর খারাপ তো আর আমরা চাই না। তোর কি মনে হয় আমরা কি তোর শত্রু যে তোর খারাপ চাইছি? তাই বলছি দয়া করে, দয়া করে নিজের মুখটা বন্ধ রাখ, এমন কিছু বলে দিস না যেটা শুনতে আমাদের খারাপ লাগে। অন্যদিকে আসমানের মা তখন বলে, জানো তো বৌমা, এই মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছি, তার ফল এখন হাতে নাতে পাচ্ছি। তুলি বলে, আর দাদাভাইকে তো সারাটা জীবন জ্বালিয়েছো, এখন আমাকে জ্বালাতে শুরু করেছো। আসমান বলে, তুলি, আমাকে নিয়ে আর মাকে নিয়ে এরকম কথা তুই আর কখনো বলবি না। আসমানের মা তখন বলে, হ্যাঁ জ্বালিয়েছি, ও আমার ছেলে হয় তাই আমি ওকে জ্বালিয়েছি, তাতে তোর কি? তুই আমাদের ছেলের আর আমার মাঝখানে আসছিস কেন বল? এরপর তুলি বলে, আসতে তো হবেই, তুমি যখন আমাকে অপমান করছো আমার তো খারাপ লাগছে, তাই আমাকে আসতে হচ্ছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো।
এরপর তোতা বুঝতে পারে এই ঝামেলা বাড়ছে আর বাড়তেও থাকবে। অন্যদিকে দেখা যায় কোজাগরি তো চলে এসেছে হোটেলে। তারপরেই বলতে থাকে কাকাবাবু, আরে নে নে তৈরি হয়ে নে, সাংবাদিকের লোকজনরা সব চলে আসবে, এরপর কিন্তু আর সময় পাবি না, নে সমস্ত ড্রেসগুলো পরে নে, আর দেখ কত সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়েছি, ভাবছিলাম ভোরবেলায় উঠতে পারলে লোকের বাড়ি থেকে ফুল চুরি করবো, আর তারপর তোর এই দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো। কোজাগরি বলে, হ্যাঁ তুমি এই বয়সে ফুল চুরি করবে? উফ বাবা, তুমি তো পারো বটে দেখছি। শোনো, তুমি এরকম কিচ্ছু করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে, বুঝলে, একদম কিচ্ছু করবে না। এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই কোজাগরি ভাবে, যেভাবেই হোক না কেন আজকে খুব সুন্দর করে সাংবাদিকদের সামনে সবটা তুলে ধরতে হবে। এরপর সাংবাদিকরা চলে এসেছে, কোজাগরি ড্রেস পরতে ভেতরে গেছে, আর সাংবাদিকরা বলে কোজাগরি দেবী নেই। তখনই কাকাবাবু বলে, সব দেবদেবী আছে, আপনারা 5টা মিনিট বসুন, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি, একটু ঠান্ডা শরবত খান, যা গরম বাইরে। এরপর সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত দেওয়া হয়, আর তারপর গাবলু ফকির সবাই ড্রেস পরে নিয়েছে। এরপর চলে এসেছে কোজাগরি, আর কোজাগরিকে দেখেই সবাই বলে, ম্যাডাম আপনি একদম রেডি তো? কোজাগরি বলে, হ্যাঁ আমরা একদম রেডি আছি। একটা কথা বলবো, মানে এই হোটেলটা না আমি একা চালাই না, এই গাবলু ফকির আমার কাকু আমাকে সবাই সাহায্য করে, তাই ওদের ছবিটাও কিন্তু রাখবেন, হ্যাঁ, আমার না হলে খুব খারাপ লাগবে। সাংবাদিকরা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবার তাহলে আমরা আমাদের মানে কথা শুরু করছি, ঠিক আছে? বলুন ম্যাডাম, আপনি কেন এই বয়সে এসে একটা হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছেন? কোজাগরি বলে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এক একটা করে নিজস্ব জগৎ থাকা উচিত। মেয়ে মানেই সে খুন্তি ধরবে, সে সংসার সামলাবে, ছেলে পেলে মানুষ করবে, তেমনটা করেও যদি কিছুটা সময় বাঁচানো যায় তাহলে নিজের জন্য অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার স্বামী প্রফেসর, আমার ছেলেরা ভালো চাকরি করে, একজন ডাক্তার, তাহলে আমার কিসের টাকার অভাব? এটা একটা অনেক বড় প্রশ্ন। কিন্তু আমি নিজে কিছু ইনকাম করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কখনো টাকার প্রয়োজন হলে আমি কারোর কাছে হাত পাততে চাই না। তার জন্যই আমি এই হোটেলটা খুলেছি। আর আমি তেমন পড়াশোনাও শিখিনি, কি করব কিছুই বুঝতে পারতাম না, তবে আমি রান্নাটা যেহেতু ভালোই পারতাম, সেজন্য আমি যেটা পেরেছি আমি সেটাই করেছি। সাংবাদিকরা আরও সুন্দর সুন্দর প্রশ্ন করতে থাকে আর বলে, এই যে আপনি দোকান খুলেছেন, বাড়িতে সংসার সামলাতে অসুবিধা হয় না? কোজাগরি বলে, তা তো একটু হয়, তবে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় আর কি। আসলে বাড়ির লোকের সাথে স্ট্রাগলটা আমার চিরকালেরই, তাই স্ট্রাগলটাকে আর স্ট্রাগল মনে করি না। আমি নিজেই সব কিছু ব্যবস্থা করি। প্রথমে নিজেই একা শুরু করেছিলাম, তারপরে এই যে গাবলু ফকির এরা আমাকে সাহায্য করেছে, তাই জন্যই আমি এতক্ষণ মানে এত দূরে আসতে পেরেছি আর এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারছি। এরপরে সবাই মিলে বলে, সত্যি আপনার এই লড়াইটা ভীষণ ভালো লাগলো, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি দেখবেন আপনার জীবন বদলে যেতে চলেছে। আর শুনে কোজাগরি খুব খুশি হয়।